নিরক্ষরতার সাপমোচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রচনা। এটা কিন্তু তোমাকে ভালো করে দেখে রাখতে হবে, কারণ এটা আসার সম্ভাবনা রয়েছে অনেকাংশে। এই রকমই গুরুত্বপূর্ণ আরও একটা যেটা তোমাকে একটু দেখে রাখতে হবে, সেটা হচ্ছে জীবনে খেলাধুলার ভূমিকা। বেশ গুরুত্বপূর্ণ রচনা, এটাও তোমাকে দেখে রাখতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারের জন্য আজকে সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের অনুচ্ছেদ রচনার উপরে একটা গুরুত্বপূর্ণ সাজেশন। হাতে গোনা মাত্র কয়েকটার কথাই বলবো, যেগুলো বলবো তার প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটাকেই তোমাকে দেখে রাখতে হবে। তো এই যে তোমাদের দুটো তো রয়েছে, দুটো ধরনের রচনাতে যাওয়া থাকবে, তার মধ্যে করতে হবে একটা। আর এই রচনা পোর্শনে তোমাদের যে নম্বরটা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর, একটা অনুচ্ছেদ রচনা, আর একটা হচ্ছে তথ্য সূত্র অনুসারে প্রবন্ধ রচনা। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি করতে পারবে। এর আগে এই চ্যানেলের থ্রু দিয়ে আমি কিন্তু তোমাদেরকে রচনা লেখার কৌশল সেটা দিয়েছি, জানিয়ে দিয়েছি কিভাবে রচনা লিখলে সম্পূর্ণ নম্বরটা তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে। তাছাড়া প্রবন্ধ রচনা করতে গেলে কোন কোন বিষয়গুলোর ওপর একটু বেশি করে নজর দিতে হয়, জোর দিতে হয়, সেগুলো সম্পর্কে জানিয়েছি। আর তথ্যসূত্র অনুসারে প্রবন্ধ রচনার সাজেশনও অলরেডি দিয়ে দিয়েছি। এমনকি একটা নির্দিষ্ট মাত্র প্যাটার্ন ফলো করলেই সেটা যে তুমি লিখতে পারবে খুব সহজেই, সেটা সম্পর্কেও তোমাদেরকে এর আগে জানিয়েছি। তো এরপরেও তোমরা অনেকেই বলেছিলে যে অনুচ্ছেদ রচনার উপরে ম্যাম একটা সাজেশন রেডি করে দিন। তো তোমাদের কথা অনুযায়ী আজকের এই ছোট্ট উপস্থাপনা, মাত্র কয়েকটার কথাই বলবো যে অনুচ্ছেদ রচনাগুলো তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে। তো প্রথম যে দুটোর কথা বললাম সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, এখন জেনে নাও বাকি আর কোন কোনগুলো একটু ভালো করে দেখতে হবে। আধুনিক ভারতে বিজ্ঞান গবেষণা ও ভারতীয়দের অবদান, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা রচনা, 5 স্টার যুক্ত। খুব ভালো করে এটা তোমাকে তৈরি করতে হবে। তোমাকে মানে যারা তোমরা ভাবছো অনুচ্ছেদ রচনা লিখবে তাদের জন্য বললাম, খুব গুরুত্বপূর্ণ রচনা, এটা দেখে রাখতে হচ্ছে। 5 স্টার যুক্ত রচনা। তবুও তোমাদেরকে এখানে বলে রাখি, এই যে দুটো ভিত্তিতে তোমাদেরকে দেওয়া হবে, একটা তথ্য অনুসারে আর একটা অনুচ্ছেদের ভিত্তিতে, সেখানে আমি কিন্তু এর আগেও একটা উপস্থাপনায় জানিয়েছিলাম চেষ্টা করবে তোমরা তথ্য সূত্র অনুসারে প্রবন্ধ রচনা এটাই অ্যাটেন্ড করতে, কারণ সেটা তোমার জন্য লেখাটা অনেক বেশি সহজ হবে। আর অনুচ্ছেদ রচনা তারাই করবে যাদের লেখনী কৌশল রয়েছে, যাদের ভাষা জ্ঞানটা অনেক বেশি রয়েছে। যেহেতু বাংলা বিষয়টা একটা সাহিত্য, সেখানে কিন্তু শব্দচয়ন খুব ভালো হতে হবে, বেশ বোঝার উপযোগী তো হতেই হবে, বোধগম্যযুক্ত শব্দ তো হতে হবে, কিন্তু তার মধ্যে যেন একটা বেশ সৃজনশীলতা থাকে, গোছানো ভাব থাকে, এই রকম সাহিত্য সুলভ লেখনীটা যেন হয়, সেরকম যাদের ক্ষমতা রয়েছে তাদের অবশ্যই অনুচ্ছেদ রচনা করা উচিত। তো এখন আমি তোমাদেরকে বলবো বাকিগুলোর কথা, যেগুলো তোমাকে দেখে রাখতেই হচ্ছে। বাংলা ভাষার দুর্দিন, এটাও একটা ইম্পর্টেন্ট রচনা, অনুচ্ছেদ রচনা। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে প্লাস্টিক দূষণ। যে কয়েকটা বলছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা বলেছি 5 স্টার যুক্ত, বাকিগুলো সমস্তগুলোই 3 স্টার যুক্ত, তাই খুব ভালো করে তোমাকে এগুলো দেখতে হবে। এরপরে দেখবে সাইবার ক্রাইম, এটাও একটা ইম্পর্টেন্ট। তারই সঙ্গে সঙ্গে দেখবে ভারত এক মিলন মেলা, এটা দেখবে। তারই সঙ্গে দেখবে পল্লী সাহিত্য। তো এই যে রচনাগুলোর কথা বলছি এগুলো তো গুরুত্বের নিরিখে বাছাই করা। আর তোমরা জানাও যে এর বাইরে তোমরা কোনগুলো রেডি করেছো, বা যেগুলোর কথা বলছি তার মধ্যে কোনোটাও তোমার রেডি হয়েছে কিনা, বা তুমি যে সমস্ত জায়গা থেকে সাজেশন কালেক্ট করেছো তার মধ্যে এগুলো একটাও ছিল কিনা, সেটা তুমি কমেন্টে জানাতে পারো। এখন জেনে নাও বাকিগুলো। বর্তমান সমাজে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, এটাও খুব ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে দেশ ভ্রমণ, আরও দেখবে একটি গাছের আত্মকথা বা একটি নদীর কথা, সেটাও একটু ভালো করে দেখে রাখতে হবে। তারই সঙ্গে বাকি যেগুলো দেখে রাখবে সেটাই যাওয়ার আগে বলি, আজকের উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকেও জানিয়ে দাও কোন কোন রচনা এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শিশু শ্রমের বিলোপ। তারই সঙ্গে দেখে রাখবে রক্তদান জীবনদান।
যে কয়েকটার কথা বলছি সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ বললামই, অতি অবশ্যই কিন্তু নোট করো, না হলে তুমি এই মাত্র শুনছো এখন মনে থাকবে, এরপরে আবার তুমি ভুলে যাবে। তাই একটা জায়গা অবশ্যই নোট করে রাখো, যেগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। উপস্থাপনার একেবারে শেষের অংশে চলে এসেছি, আর মাত্র দুটোর কথা বলবো যেগুলো তোমাকে দেখতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে শৃঙ্খলা বোধ ও ছাত্র সমাজ, অতি অবশ্যই দেখবে। লাস্ট রচনাটা বলার আগে বলি, আজকের এই উপস্থাপনাটা দেখাকালীন সময়ে যদি হাই পয়েন্ট এসে থাকে অতি অবশ্যই দিয়ে দাও। তোমার কিছু জানার বা জানানোর থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাও। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। লাস্ট যে রচনাটার কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অতি অবশ্যই দেখে রাখবে। তো এই ছিল আজকের উপস্থাপনা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।